टैंक तुम्हारा घर है, जितना साफ घर रहेगा उतना साफ दिमाग रहेगा। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ওয়ার ড্রামা সিনেমার ট্রেইলার 21। অলরেডি হয়তো অনেকেই দেখেছেন থামা সিনেমার পোস্ট ক্রেডিট সিনে, বাট আমি ডিজিটালি দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির ট্রেইলারে। এই সিনেমাটি মেডক প্রোডাকশন কোম্পানি থেকে এসেছে, আর এর আগে মেডক প্রোডাকশন কোম্পানির মাধ্যমে যতগুলো সিনেমা এসেছে প্রায় বেশিরভাগই ভালোই পারফরমেন্স করেছে। তো এইবারও আশা করা যায় সামনে হয়তো ভালো কোনো কিছুই দেখতে পাওয়া যাবে। আর এই সিনেমা ট্রেইলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে রিয়েলি পিওর গুজবম ফিল হচ্ছে। এই সিনেমাটি রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে এর স্টোরি লাইন বিল্ড আপ করা হয়েছে, যেখানে অরুণ ক্ষেত্রপাল ইন্ডিয়ান আর্মি অফিসার অ্যাজ এ ট্যাঙ্ক কমান্ডার, কিভাবে তিনি 1971 এর যুদ্ধের সময় অপোনেন্টের 10টি ট্যাঙ্কে বিধ্বস্ত করেছিল এন্ড যুদ্ধ করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই অ্যাঙ্গেলও দেখানো হবে, যার ফলে তিনি ইন্ডিয়ান আর্মির ডেকোরেটের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পরমবীর চক্র পেয়েছিল। এই সব কিছুই হয়তো এই সিনেমার মাধ্যমে দেখতে পাওয়া যাবে। ট্রেলারের মধ্যে আগস্তিয়া নন্দা অ্যাজ আর্মি অফিসার অ্যান্ড ট্যাঙ্ক কমান্ডার, ট্যাঙ্কের সাথে তার পেয়ার স্মৃতি ইউ ক্যান ফিল ইট, কিভাবে তিনি আর্মি অফিসার থেকে একজন লিজেন্ডারি ব্রেভি ম্যান হয়েছিল সেই আনটোল্ড স্টোরি এই সিনেমার মধ্যে দেখতে পাওয়া যাবে। ফিলহাল ট্রেলার দেখে কোনো কিছুর কমি খুঁজে বের করতে পারবেন না। যেভাবে আগস্তিয়া নন্দাকে প্রেজেন্টেশন করা হয়েছে রিয়েলি এক্সিলেন্টে দেখা যাচ্ছে। তার অ্যাক্টিং, পার্সোনালিটি, দেশভক্তি, দেশপ্রেম, অকুতোভয়, তার নাইস পোটেনশিয়াল দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাপোর্টিং ক্যারেক্টার ধর্মেন্দ্র, জয়দীপ, সীমার ভাটিয়া তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে। তো ওয়েল, ট্রেলারের মধ্যে ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, পেট্রিয়টিজম, ব্রেভ পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, সো নাইস। তার সাথে কিছু কিছু ব্রুটাল সিনও দেখতে পাওয়া যাচ্ছে। সচিন জিগারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যেভাবে সিন বাই সিন যুদ্ধের ময়দান, অর্ডার্স, ট্যালেন্ট, স্ক্রিন প্লে করা হয়েছে, যা কোনো কিছুর কমি মনে হচ্ছে না। আর এই সিনেমাটি ডিরেক্ট করেছেন শ্রীরাম ভগবান। এর আগে তিনি বাদলাপুর, আন্ধাধুন এইসব সিনেমা ডিরেক্ট করেছেন। আই হোপ তার ডিরেকশনে এই সিনেমাটির মধ্যেও সবকিছু আচ্ছা নিকাল যায়। যদি স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি জরুর হিট হওয়ার পসিবিলিটি থাকবে। শুধুমাত্র ট্রেলার দেখেই যে সবকিছু ভালো হয়ে যাবে ব্যাপার, তার সাথে অ্যাকশন, ইমোশন, প্রেজেন্টেশন অনেক মাইনে রাখে। তা হয়তো এই ডিসেম্বরেই দেখতে পাওয়া যাবে, আর এর রিলিজ ডেট এখনো রিভিল করা হয়নি। তো যাই হোক, ট্রেলারটি কেমন লেগেছে আপনার, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।